আসসালামু আলাইকুম। আমি সাকিব রহমান, এমবিবিএস ফোর্থ ইয়ার স্টুডেন্ট। মেডিকেলে ফার্স্ট ইয়ারে আসার পরে আমাদের বোনস কিনতে হয়, এটা আমরা জানি এবং এটা আমাদের মাথার মধ্যে গেঁথে গেছে যে আচ্ছা ফার্স্ট ইয়ারে যাওয়া মানে আমাদের বোনস কিনতে হবে এক সেট। 40,000 টাকার মতো খরচ হবে। এবং এই 40,000 টাকা আলাদা করে রাখা হয়, মা বাবা অনেক কষ্ট করে হয়তো এই টাকাটা আলাদা করে রাখে যে আচ্ছা আমার সন্তানকে এক সেট বোনস কিনে দিতে হবে, অর্থাৎ হাড় গুলা কিনে দিতে হবে, একটা রিয়েল হিউম্যান স্কেলিটনের হাড়গুলা কিনে দিতে হবে এবং সের জন্য কিন্তু একটা টাকা কিন্তু রিজার্ভ করে রাখা হয়। তো এই বোনস কিভাবে কেনা উচিত, কোন টাইপের বোনস আমাদের কেনা উচিত, বোনস কি শেয়ারে কেনা উচিত নাকি একা একা কেনা উচিত, এবং নতুন বোনস কেনা উচিত নাকি পুরান বোনস কেনা উচিত, এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো। শুরুতেই কথা হচ্ছে কি যে আসলে বোনস যখন কেনা হচ্ছে কখনোই একা এক সেট বোনস কেনার কোনো দরকার নেই। মনে হইতে পারে যে আচ্ছা আমার অনেক টাকা আছে, তো আমি হচ্ছে এই বস্তুটা তো কিনলে পরে সেলই করে দিব, বাট স্টিল শুধু শুধু 40,000 টাকা ফার্স্ট ইয়ারে এসে এভাবে খরচ করার তো তেমন কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। নতুন ভর্তি হওয়ার পরে কিন্তু দেখা যায় যে ভালো একটা অ্যামাউন্টের টাকা চলে যায়। তো এর পাশাপাশি যদি বোনস কিনে 40,000 টাকার মতো খরচ করা হয় তাহলে সেটা মানে অনেক বেশি খরচই আমার কাছে মনে হয়। তো এজন্য ফর শিওর আমি রেকমেন্ড করি অলওয়েজ যে দুইজন মিলে এক সেট বোনস কিনো, দুইজন মিলে এক সেট বোনস কিনো। এবং বেশিরভাগ বোনস আমাদের বডিতে কিন্তু মানে দুই সাইডেই থাকে। যেমন আমি যদি বলি এই যে আমাদের ফোর আর্মের বা আর্মের যে হিউমেরাস রেডিয়াস আলনা বা এই টাইপের যে বোনসগুলো আছে সবগুলাই দেখা গেছে যে দুই সাইডে কিন্তু আছে। ইভেন রিবস এই সাইডে এই সাইডে দুই সাইডে কিন্তু আছে, রাইট? 12 পেয়ার্স অফ রিবস, এই সাইডে 12, এই সাইডে 12 পেয়ার্স। তার পাশাপাশি ভার্টিব্রা, ভার্টিব্রাতে একটু ঝামেলা হয়। দেখা যায় যে ভার্টিব্রা হচ্ছে কি যেগুলো অ্যাটিপিক্যাল, অ্যাটিপিক্যাল ভার্টিব্রা যেগুলা ওইগুলা একটাই থাকে। হ্যাঁ, তো ফলে দেখা যায় যে ওইগুলা জাস্ট একটু প্রবলেম হবে। তা বাদে যেগুলো টিপিক্যাল ভার্টিব্রা এগুলা অনেকগুলো সেম টাইপের ভার্টিব্রা থাকে, সো ওইগুলা দুজনের মধ্যে ভাগ করে পড়া যায়। বাট অ্যাটিপিক্যালগুলোতে একটু সমস্যা হয়। আচ্ছা, বাট এই সমস্যাগুলো আসলে ওরকম নোটেবল সমস্যা না, কারণ একটা দুইজনে তো একই টাইমে একই জিনিস ওইভাবে পড়া হয় না। সব মিলিয়ে ঝিলিয়ে দেখা যায় যে এটা কোনো প্রবলেমই না, দুজনে মিলে খুব সুন্দর করে বোনস কিন্তু পারচেস করা যায় এবং দুজনে মিলে এটা পড়া যাবে ভাগ করে নিয়ে। বোনস কেনার ক্ষেত্রে যাদের সাথে বোনসটা কেনা হয় সে কি রুমমেটই হইতে হবে? আনসার হচ্ছে না, সে রুমমেট হওয়া বাধ্যতামূলক না। রুমমেট যদি নাও হয় তাইলেও কোনো সমস্যা নেই, রুমমেট হলে ভালো, বাট রুমমেট না হইলেও সমস্যা নেই। তার সাথেই কিনবা বোনস যার সাথে তোমার একটু ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। দেখা যায় যে নতুন ফার্স্ট ইয়ারে এসে বোঝা যায় না যে আসলে ওর সাথে আমার ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে কি না, ঠিক আছে? তারপরেও যদি বোঝা পসিবল হয়, আগে থেকে পরিচয় থাকে, তাহলে তার সাথে বোনস কেনা বেটার। না কি যদি না আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ হয়ে থাকে এখনও, তাহলেও সমস্যা নেই, কারণ আসলে এটা মোটেও সিভিয়ার কোনো বিষয় না, এটা হেডেকের কোনো বিষয় না। সো যে কোনো একজনের সাথে বোনসটা কিনে ফেলো দুইজন মিলে। যদি আর্থিক সমস্যা থাকে তাহলে কি করব? বোনস কি কিনবো? কারণ আমার তো টাকা পয়সার কিছুটা প্রবলেম আছে। এক্ষেত্রে আমি সাজেস্ট করব যে দেখো, তোমাকে একটু মোটিভেশন দেই। আমরা জানি যে ফার্স্ট ইয়ারে আসলে হার্ড পার্ট অর্থাৎ বোনসগুলো তো পড়াশোনা করতে হয়, তার পাশাপাশি কিন্তু দেখা যায় যে আমরা ভিসেরা পড়াশোনা করি, অর্থাৎ বিভিন্ন ভিসকাস, যেমন বিভিন্ন হিউম্যান অর্গানস, এগুলো রিয়েল হিউম্যান অর্গানসগুলো মানে ডেড পিপলের যে হিউম্যান অর্গানসগুলো সেগুলো মানে ফরমালিন বা বিভিন্ন প্রিজারভেটিভসে প্রিজার্ভ করে রাখা হয়। সেগুলো আমরা বিভিন্ন সময় প্রয়োজন অনুসারে যে জিনিসপাতিগুলো পড়তেছি সেগুলো অনুযায়ী আমরা বিভিন্ন সময় সেগুলো ধরে ধরে পার্টসগুলো কী কী আছে বা সেইগুলো রিলেটেড পড়াশোনা কিন্তু করি। তো এই যে যে কিডনি, লিভার, হার্ট, লাং, এগুলাকে আমরা কিনে পড়ি? আনসার হচ্ছে না। এগুলা কলেজের যে অ্যানাটমি ডিপার্টমেন্ট থাকে সেগুলোর আন্ডারে থাকে এবং সেগুলো থেকে আমরা আমাদের যখন প্রয়োজন হয় সেগুলো আমরা দেখে নিই এবং সেখান থেকে আমরা পড়াশোনা করি, ঠিক আছে? ঠিক একইভাবে বোনসগুলোও কিন্তু অ্যানাটমি ডিপার্টমেন্টে থাকে। সো যদি পসিবল হয় কলেজের অ্যানাটমি ডিপার্টমেন্ট থেকে তুমি কিন্তু বোনস পড়তে পারো। এবং এখানে একটা কথা আমি বলি, এই জামানায় এসে তোমার কিন্তু অনলাইনে এনাফ রিসোর্সেস আছে, তুমি ছবি দেখবা, ফিগার দেখবা, তুমি অনলাইনে ভিডিও দেখবা, এত কিছু দেখার পরে তোমার কিন্তু বোনস রিলেটেড পুরো আইডিয়াটা মাথার মধ্যে গেঁথে যাবে। তুমি বই পড়বা, সব কিছু গেঁথে যাওয়ার পরে তুমি যখন বোনসটা ধরে একটু দেখলা তোমার পড়া হয়ে যাবে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এই যে যে বিষয়টা যে তুমি কিন্তু নিজে যদি একটু এফোর্টস দাও তাহলে তোমার বোনস কেনাও লাগে না, তুমি জাস্ট অ্যানাটমি ডিপার্টমেন্ট থেকে বোনস নিলাম, অথবা সেটা যদি পসিবল না হয় হয়তোবা তোমার বন্ধু যখন পড়তেছে না ওর বোনসটা একটু দেখলাম, ঠিক আছে? সো এভাবে এভাবে কষ্ট করে হইলেও শেখা যায়।
বাট যদি একেবারে আর্থিক সমস্যা না থাকে তাহলে ফর শিওর ওইটা রেকমেন্ডেড যে দুজন মিলে এক সেট বোনস কিনে নাও। ইভেন চারজন মিলেও যদি এক সেট বোনস কিনো এক রুমে, তাহলে সেটাও সমস্যা নেই, এটাও কিন্তু ম্যানেজ করে পড়া যায়। সো আমি যেটা বলতে চাচ্ছি বা যেটা হাইলাইট করতে চাচ্ছি সেটা হচ্ছে যে বোনসকে খুব বেশি হেডেক হিসেবে দেখার কিছু নাই। তো এই জিনিসটার সাথে না একটা বিজনেস চেইন জড়িত, এজন্য আমাদের মাথায় গেঁথে গেছে যে আমাদের এক সেট বোনস নেওয়াই লাগবে। কেন? কারণ দেখা যায় যে যারা বোন কেনে, ধরলাম 38,000 টাকা দিয়ে কিনলো, ওটা ওরা 40,000 বা 42,000 টাকায় বিক্রি করে দিল। সো এভাবে কিন্তু এই একটা সাইকেল চলতে থাকে। সবার কথা বলতেছি না, কেউ কেউ কিন্তু এরকম করে যে দামে কেনে তার থেকে কিছুটা বেশি দামে বিক্রি করে। আবার দেখা যায় যে অনেকে কবর থেকে কিন্তু বোনসগুলা উঠাই নিয়ে আসে এবং এভাবে তারা আবার অন্যদের সাপ্লাই দেয়। সো এই যে পুরো একটা সাইকেল বা পুরো একটা চক্র জড়িত, সো এই পুরো বিজনেসটা কিন্তু রান হয় এবং এই কারণেই মাথার মধ্যে একটা জিনিস ঢুকাই দেওয়া হয় যে আচ্ছা বোনস নেওয়াই লাগবে। কিন্তু বোনস নেওয়াটা কিন্তু একেবারে কম্পালসরি এরকম না। যদি আর্থিক সমস্যা থাকে তাহলে নেওয়ার দরকার নেই, যদি আর্থিক সমস্যা না থাকে তাহলে ফসল দুজন মিলে এক সেট বোনস নিয়ে নেওয়া যেতে পারে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে বোনস কি নতুন বোনস নিব নাকি পুরান বোনস নিব? ঠিক আছে, অনেকে বলে যে পুরান বোনস অনেক ভালো। তো এক্ষেত্রে আমি বলবো যে নতুন বোনসও যদি হয় সমস্যা নাই। বোনসে স্মেলের একটা প্রবলেম থাকে। সো বোনস কেনার সময় ওই জিনিসটা একটু দেখে নেওয়া যেতে পারে, আচ্ছা বোনসে কি স্মেলের প্রবলেম আছে কিনা, যে ব্যাড কোনো স্মেল আসতেছে কিনা। আর স্মেল ওইটা যদি সমস্যা না হয় তাহলে নতুন পুরান বোনসে কোনো সমস্যা নেই। পুরান যে বোনসগুলো থাকে সেগুলো দাগানো থাকে, মানে বিভিন্ন মাসেল যে জায়গায় লাগে, মাসেলের অ্যাটাচমেন্ট হয় সেখানে দাগানো থাকে। তো এখন ওইটা অনেকে প্রেফার করতে পারে, আচ্ছা এখানে তো সব কিছু দাগানো আছে, আমি এই আপুর কাছ থেকে বোনসগুলো কিনছি, তো আপু তো বোনসগুলো সব দাগাই রাখছে, মানে বোনসগুলার কোন জায়গায় কি মাসেল লাগে আর আমার জন্য সহজ হবে। এটা একদল ভাবতে পারে। আবার আরেক দল ভাবতে পারে যে আচ্ছা আপুর এই বোনসটা যে আমি নিলাম এই জায়গায় তো সব দাগানো, তাহলে আমি নিজে তো কিছু করতে পারতেছি না, আমি নিজে তো মডিফাই করতে পারতেছি না, আমি নিজে তো পড়ার সময় দাগাইতে পারতেছি না, তাহলে আমার জন্য তো সুবিধা না। সো সে নতুন বোনস কিনতে পারে। আর যার মনে হয় যে আচ্ছা আমার জন্য দাগাই দেওয়া যেহেতু আসি আমি এইটাই নিব, সে পুরান বোনস নিতে পারে। এটাই হচ্ছে কথা, নতুন কোন পুরান বোনসে ওরকম কোনো ডিফারেন্সিয়েটিং আর কোনো বিষয় নাই। সো নিলেই হচ্ছে একটা। যখন আমরা বোনসটা দেখবো বোঝা যায় যে আসলে কোন বোনসটা ভালো। বোনসের থিকনেস থেকে শুরু করে তারপরে বোনসটা কেমন ভালো শেপে আছে, এটা কি মানে ভঙ্গুর টাইপের কিনা, অনেক দুর্বল টাইপের কিনা, এই জিনিসগুলো আসলে আমরা দেখলেই বুঝতে পারবো। একটা নর্মাল মানুষও দেখলে বুঝবে আচ্ছা এই বোনসটা সুন্দর আছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা একটু দেখে বুঝে নিতে পারবো। স্টিল যদি বুঝতে প্রবলেম হয় তাহলে কোনো সিনিয়র, পরিচিত রিলায়েবল কোনো সিনিয়রকে দেখানো যাইতে পারে, আচ্ছা ভাই এই বোনসটা আমি নিব, এই বোনসটা কি ভালো হবে কিনা, এই বোনসটার এই সবগুলো বোনস আছে কিনা এখানে, বা যে বোনসগুলো আমাদের পড়া লাগবে সেই বোনসগুলো এখানে আছে কিনা, কোনো বোন মিসিং আছে কিনা, এই জিনিসগুলো কোনো ভালো রিলায়েবল সিনিয়রকে দেখানো সাজেস্টেড। এটা অবশ্যই করা যাইতে পারে। হ্যাঁ, বোনস আমরা কই থেকে নিব? হ্যাঁ, বোনস নেওয়ার ক্ষেত্রে যে জিনিসটা ইম্পর্টেন্ট, যে দেখা যায় অনেক মেডিকেল কলেজে এরকম একটা কম্পালশন বা অব্লিগেশন থাকে যে নিজ কলেজের সিনিয়র থেকেই বোনস নিতে হবে। হ্যাঁ, কারণ এটা একটা কাস্টম। আর যদি বাহির থেকে কেউ কিনে ফেলে তাহলে সে কিনেই ফেললো, বাট তা বাদে নর্মাল একটা রুল ক্রিয়েট করা থাকে যে নিজের ক্যাম্পাসে আসলে সেই নিজের ক্যাম্পাসে সিনিয়রদের থেকেই বোনস নিতে হবে। ঠিক আছে, সো যদি সেটা করাই লাগে, সেটা যদি করাই লাগে যে নিজের কলেজের সিনিয়রদের থেকে বোনস নেওয়া লাগবে, তাহলে সেটা করা যাইতে পারে। হ্যাঁ, কারণ আমি আগেই বলছি যে বোনসের বিষয়টা হচ্ছে অনেক বড় কোনো হেডেক না, বোনস হইলেই হইল। কিন্তু তারপরও ক্যাম্পাসে এসে বোনস যখন নিতে হবে তখন অবশ্যই একটু দেখে শুনে বোনসটা নেওয়া বেটার। অর্থাৎ তুই যে বললাম যে কোনো রিলায়েবল সিনিয়রের কাছে বোনসটা দেখানো বেটার, যে আচ্ছা ভাইয়া এই যে আমার বোনসগুলো এখানে বোনসটা ভালো আছে কিনা বা সব বোনসগুলো সুন্দর আছে কিনা। তো সিনিয়র যেহেতু বোনসটা দিয়ে দিয়েছে আমি বলতেও পারতেছি না আচ্ছা ভাইয়া বোনসটা তো ভালো না, আমাকে একজন বলছে বা বোনসে কিছু মিসিং আছে। এ সকল ক্ষেত্রে অবশ্যই ট্রাই করতে হবে সিনিয়রকে সুন্দর করে বোঝানোর যে ভাইয়া বা আপু আপনার এই বোনসটা যে আমাকে দিবেন, তো এই বোনসটাতে তো এই সমস্যা আছে ওই সমস্যা আছে। সো তারা যদি সেটা সলভ করে দিতে পারে দিল, আর সলভ করে না দিতে পারলে ফর শিওর ওই বোনস না নিয়ে অন্য বোনস নিতে পারো। এটাই হচ্ছে কথা, যে অন্য কারো কাছ থেকে অন্য ভালো একটা বোনস নিয়ে নিবা, মোটামুটি ভালো একটা বোনস হইলেই হয়েছে। হ্যাঁ, সো এই জিনিসটি ইম্পর্টেন্ট যে ক্যাম্পাস থেকে যদি নেওয়া লাগে ক্যাম্পাস থেকে নিলে, আর বাহির থেকে নেওয়া লাগলে বাহির থেকেও রিলায়েবল কোনো ভালো সোর্স থেকে বোনসগুলো নেওয়া যেতে পারে। তো বোনস নিয়ে অনেক কথা বললাম, আই থিঙ্ক অনেকগুলো কনসেপ্ট বা টপিকে আমি কাভার করছি। বাট স্টিল যদি কোনো কুইজ থাকে বোনস রিলেটেড কমেন্টে আস করতে পারো। আর বোনস কীভাবে পড়া উচিত এটা নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে বলবো। হ্যাঁ, যে বোনস অ্যাকচুয়ালি কীভাবে পড়া উচিত, এটা জাস্ট একটা প্রিলিমিনারি ভিডিও ছিল বোনস রিলেটেড, কী বোনস কেনা উচিত বা বোনস কাদের থেকে কেনা উচিত, তারপরে কিভাবে কেনা উচিত, শেয়ারে কেনা উচিত নাকি একা কেনা উচিত।